এখন একটা ব্যাটারি দেখাই। তা এই ব্যাটারিটা হচ্ছে 2025-11। হ্যাঁ, এখন আমরা এই মিটার দিয়ে আসলে টেস্ট করব এটা কি কন্ডিশন, নেগেটিভ নেগেটিভ, পজিটিভটা পজিটিভ। শো করতেছে কত আমাদের 10.6। তো একটা ব্যাটারি যদি ডিসচার্জও হয়ে যায় তা ওর মধ্যে 12 ভোল্ট থাকে। এটার মধ্যে কিন্তু 11 ভোল্টও নাই। তার মানে আমরা ওপেন সার্কিটে ভোল্টেজ পেলাম 10 ভোল্ট। তার মানে ওর মধ্যে একটা সেল ত্রুটি আছে। এখন আমরা এটাকে খুলে ভেঙে দেখবো কোন সেলটা ত্রুটি আছে। এটা আমরা খুলছি। তা খোলার পরে প্রত্যেকটা এখানে সেপারেটরে ভালো আছে, কিন্তু এই কোণার সেপারেটর দেখেন এলোমেলো আঁকা বাঁকা হয়ে আছে সেপারেটর। তার মানে আমি 100% এই সেলটা নষ্ট। আমরা এখন পুরো সেলটাকে উঠাবো। আচ্ছা, এখন দেখেন কিন্তু এই সেলটা আমাদের ত্রুটি ছিল, আমরা এটা এখন ভেঙছি। দেখেন এখন ভাঙার পরে এটার যে মাথায় যে কানেকশন থাকে প্লেটে কিচ্ছু নাই, পুরো ভেঙে গেছে। আচ্ছা, আমরা সেলটা তুলি। দেখেন প্লেটটা অনেক সালভেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সেই জন্য একটা প্লেটও ভালো না, পুরো সালভেশন অ্যাটাক। এখন দেখি পজিটিভ কি কন্ডিশন। আমার একটা প্লেট দাও। দেখেন প্লেটটা অনেক নরম হয়ে গেছে, ভঙ্গুর হয়ে গেছে। পজিটিভ কিন্তু এরকম সালভেশন পরে নাই, ঠিক আছে, কিন্তু ওর মাথাটা ভেঙে গেছে। কিন্তু নেগেটিভ প্লেট একদম কিন্তু নরম হয়ে গেছে না, পুরো সালভেশন ভরা, নরম পুরো সালভেশন ভরা। আচ্ছা, এখন দেখি নেগেটিভ প্লেটের কি কন্ডিশন। মানুষ নাকি বলে নেগেটিভ প্লেট কাজ করা যায়। এই যে নেগেটিভ প্লেট কাজ করবেন কিভাবে, এটা পুরোটা সালভেশন, পুরোটা। দেখেন এখানে অফসেট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। দেখেন দেখছেন, উল্টে এসে পড়ে। আমাদের সেলটা বাদ, নেগেটিভটা। এই যে আমাদের যেহেতু এই সেলটা নষ্ট ছিল, এখন আমরা এই প্লেটটা নতুন বসে দিয়েছি, একদম নতুন প্লেট এটা বসাবো। এই সেলটার জয়েন্ট লাগানো হচ্ছে। এই যে আমাদের সেলটা কমপ্লিট, আমরা ঝালাইও দিয়ে দিছি। পাশে আগে ছিল 10 ভোল্ট, 10.86, এখন 10.4 আসছে। এই যে ব্যাটারি খালি, কিন্তু এখানে কোনো পানি নেই। এখানে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে আমরা কতটুকু পানি দিব, এইটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। যে আমরা এই ব্যাটারিটা সার্ভিস করতেছি, এখানে কতটুকু দেওয়া প্রয়োজন এটাই আমাদের জানার বিষয়। আমরা এখন এটাকে পানি দিব। পানি দেওয়া হচ্ছে। এটা দেখেন আমাদের পানি দেওয়া হয়ে গেছে। আমরা জাস্ট একটু ওপেন সার্কিট মিটারটা মাপতেছি। 12 ভোল্ট ডিসচার্জ অবস্থা, মানে জাস্ট সেল লাগেছি, পানি দিছি। এখন একটু লোড দিয়ে দেখবো যে আসলে লোড নিতে সক্ষম কিনা। এই বড় লোড দিয়েই আমরা এটা কোনো চার্জ মার্জ কিচ্ছুই করিনি, জাস্ট দেখব যে কীরকম লোড নিতে পারে। 9, তার মানে পারফেক্ট, কোনো সেল বয়েল দেয়নি। এখন এটাকে আমরা সার্ভিস প্রসেসিং চালাবো। তার মানে আমাদের এই ব্যাটারিটা 100% ওকে হয়ে গেছে।